আজকে পবিত্র শুক্রবার দুরুদ পাঠের দিন। সকালে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলো অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে গিয়েছে, সেখান থেকেও চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার। আজকে আমরা আসছি বৈরাগবাড়ি বাপ্তা ঈদগাহ মাঠ জামে মসজিদে। এসে দেখলাম এখানকার মাদ্রাসার ছাত্র কোরআনের পাখিরা গোসল করতেছে। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের অজুখানার জন্য কিছু লাগবে? ওরা বলছিল অজুখানার একটি ট্যাপ নষ্ট হয়ে গিয়েছে। জিনিসটা দেখে সাথে বাজার ছিল, বাজার থেকে একটি ট্যাপ নিয়ে আসলাম। এসে দেখলাম যে ট্যাপটা আছে এটা একদম ভিতর থেকে নষ্ট হয়ে আছে, যার ফলে এটা আমরা করতে পারলাম না। পরে দেখি এখানকার অজুখানাটা নোংরা হয়ে আছে। আমরা আমাদের কিছুটা সময় ব্যয় করে এই অজুখানাটা পরিষ্কার করে দিলাম। অজু করা যত সুন্দর হবে নামাজে তত মনোযোগী বাড়বে। আর সেই অজুখানায় যদি এরকম নোংরা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই পরিবেশে অজু করতে গেলে আমাদের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অজু করাটাও ঠিকমতো হলো না, নামাজেও ঠিকমতো মনোযোগ আসবে না। নিজের সমাজটাকে, নিজের পরিবেশটাকে নিজেই বজায় রাখার চেষ্টা করুন। যদি কোনো মসজিদ বা মাদ্রাসায় এরকম অজুখানা জড়িত কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজুখানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই ভালো, তাতে আমাদের পরিবেশটাও সুন্দর থাকে, আমাদের মন মানসিকতাটাও ফ্রেশ থাকে। আসুন নিজের সমাজ নিজেই গড়ি এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই অশ্লীলতার যুগে এসেও আপনাদের সাথে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি, ভালো কিছু কাজ এবং ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আমাদের কাজটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।